ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল কর্তৃক দেয়া ফুটবলারদের দেওয়া ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার ট্রফি ব্যালন ডি'অরের 2025 সালের ট্রফিটি কার হাতেই উঠতে যাচ্ছে সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। গত 7 আগস্ট ব্যালন ডি'অর কর্তৃপক্ষ জানিয়েছে 2025 সালের ব্যালন ডি'অরের জন্য মনোনীত সংক্ষিপ্ত 30 জনের তালিকা, যেই তালিকায় অনুমিতভাবেই আছেন মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতানো ওসমান দেমবেলে, আছেন বর্ষসেরা হওয়া নিয়ে মৌসুম জুড়ে আলোচনায় থাকা বার্সেলোনার 2 তারকা স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল এবং ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহিয়া। গতবারের মতো এবারেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি ফুটবলের 2 কিং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি'অরের জন্য সংক্ষিপ্ত মনোনীত 30 জনের মধ্যে রয়েছেন জুড বেলিংহাম, ওসমান দেমবেলে, ডোন্নারুমা, ডিজিয়ার ডুয়ে, ডেনজেল ডাম্পেস, সেরু গ্রেউরাসি, ভিক্টর গায়করে, আর্লিং হ্যালান্ড, আশরাফ হাকিমি, হ্যারি কেন, কাভিচা, রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল, রাফিনহা, ওসমান দেমবেলে, ভিনিসিয়াস জুনিয়র সহ আরও 30 জন। ফুটবলের বিভিন্ন অনুসন্ধান ভিত্তিক ওয়েবসাইট থেকে জানা গেল ব্যালন ডি'অরের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ফরাসি ফরোয়ার্ড ওসমান দেমবেলে। মৌসুম জুড়ে 37 গোল এবং 16টি অ্যাসিস্ট করেছেন ফরাসি এই ফুটবলার। প্রথমবারের মতো পিএসজি জিতেছে ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ, তার মধ্যে বড় অবদানই ছিল ফরাসি এই তারকা ওসমান দেমবেলের। তাছাড়াও লিগ 1, কোপা দি ফ্রান্স জয়ের কীর্তি গড়েছেন ওসমান দেমবেলে। র্যাঙ্কিংয়ের 2 নম্বরে রাখা হয়েছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে। এক মৌসুমে 39 গোল এবং 25টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। জিতেছেন লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা এবং দি স্পেনিয়া। সরাসরি তিনি 64 গোলে অবদান রেখেছেন এই মৌসুম জুড়ে। তো বন্ধুরা, আগামী 20 তারিখেই হতে যাচ্ছে ব্যালন ডি'অর জয়ের ঘোষণা। তো সেই অপেক্ষা করুন, দেখা যাক কে পেতে পারে এবারের 2025 ব্যালন ডি'অর ট্রফিটি। সেই খবরটি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।